রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবনী এক অবিস্মরণীয় জীবনী। পুরো কোরআন মজিদের কোনো ভালো দিক, কোরআন মজিদে বর্ণিত কোনো ভালো দিক নাই যা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছিল না, এবং কোনো খারাপ দিক এমন নাই যা থেকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মরক্ষা করেননি। একদম খুঁটিনাটি দোষ যেটা ত্রুটি বিচ্যুতি, তা থেকেও রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত পবিত্র, একদম কালিমা মুক্ত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে রসুলের চরিত্রটা কি, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তুমি কি কোরআন পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। বলে কোরআন মজিদটাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। কোরআন মজিদে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন বিবৃত হয়েছে। কোরআন মজিদ তো সংক্ষিপ্ত, বিশাল গ্রন্থ কিন্তু সংক্ষিপ্ত। এরই ব্যাপ্তি, এরই ব্যাখ্যা রসুলের পুরো 23টা বছরের জীবন, খুঁটিনাটি সব কিছুই কোরআনের ব্যাখ্যা। এবং তিনি একজন মানুষ যার জীবনের ঘুম থেকে উঠা থেকে শুরু করে, জাগ্রত হওয়া থেকে শুরু করে তাহাজ্জুদের সময়, ওই সময় থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা সংরক্ষিত হয়ে আছে। বিস্ময়কর, পৃথিবীর কোনো মানুষের জীবন এইভাবে কি নাই? জীবনের সমস্ত খুঁটিনাটি ঘটনাবলী, কার্যক্রম, দৈনন্দিন আমল, দৈনন্দিন কার্যক্রম, প্রাত্যহিক কর্মসূচি বা কার্যক্রম সংরক্ষিত আছে বলে পৃথিবীর কেউ কখনোই দাবি করতে পারবে না। ব্যতিক্রম শুধুই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের খুঁটিনাটি, বড় বড় বিষয় তো দূরের কথা, খুঁটিনাটি বিষয়ও সংরক্ষিত হয়ে আছে। এবং এই জন্যেই তিনি নবী। নবীদের কাজই হলো মানুষকে শিক্ষা দেওয়া, সব কিছু। একজন পিতা যেমন সন্তানকে সব কিছু শিক্ষা দেন, গ্লাসটা কিভাবে ধরতে হবে, পানিটা কিভাবে খেতে হবে, পায়জামাটা কিভাবে পরতে হবে, লুঙ্গিটা কিভাবে পরতে হবে, খোদ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই ধরনের খুঁটিনাটি যাবতীয় সব কিছু শিক্ষা দিয়েছে। এই জন্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নাম শুনেছেন সাহাবী সালমান ফারসি, পারস্যের ছিলেন। তিনি হক ধর্ম, সত্য ধর্ম তালাশ করতে করতে ছুটে গিয়েছেন মদিনায়, এবং সেখানে যে সত্য ধর্ম পেয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ, কোনো এক কাফির ঠাট্টা করে বলেছিল, বিদ্রূপ করে বলেছিল, উপহাস করে বলেছিল যে তোমরা বলো যে তোমাদের এই লোক নবী, মুহাম্মদ নবী, আল্লাহর পক্ষ থেকে আগত, আল্লাহ কর্তৃক প্রেরিত। আল্লাহ তো মহান, মহা জগৎ সৃষ্টিকারী, তো তার কাছ থেকে যিনি প্রেরিত হবেন তিনি তো বড় বড় বিষয় শিক্ষা দেবেন। তিনি কি তোমাদের শিক্ষা দেন যে পেশাব কিভাবে করতে হবে, পায়খানা কিভাবে করতে হবে, ইস্তেঞ্জা কিভাবে করতে হবে, এগুলো আবার শিক্ষা দেওয়ার বিষয়? তো এই কাফের মুশরিক উপহাস করে যখন এই কথা বলছিল, সে মনে করেছিল যে এই কথা বলার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ হয়ে যাবেন, লাজবাব হয়ে যাবেন, লজ্জা পাবেন, এবং তার ভিতরে এই প্রশ্নের উদ্রেক হবে যে তাই তো আমাদের নবী এগুলো কি শিক্ষা দেয়? ভালো ভালো জিনিস শিক্ষা দেবে, বড় বড় জিনিস শিক্ষা দেবে। কিন্তু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রসুলের সংসর্গপ্রাপ্ত হয়েছিলেন, রসুলের আলোয় তিনি আলোকিত হয়ে গিয়েছিলেন। রসুলের নববী নূর তার অন্তরে প্রতিবিম্বিত হয়ে তার হৃদয়ে উদ্ভাসিত হয়ে উঠেছিল নবুয়তের আলোকে। ফলে তিনি ওই মুশরিকের কথায় কাত হয়ে পড়লেন না, উনি দুর্বল হলেন না, উনি লজ্জা পেলেন না, বরং উনি গর্ব করে এই কথাটাই রিপিট করলেন, পুনরাবৃত্তি করলেন, বলে যে হ্যাঁ এটাই তো আমাদের নবীর কারিশমা, যে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন কেবলামুখী হয়ে না বসি,
টয়লেট করার সময়, আমরা যেন ডান হাত দিয়ে শৌচকার্য না করি, আমরা যেন 3 পাত্রের কম ব্যবহার না করি। মানে আরবে তো পানির অভাব ছিল, এখন অভাব নাই, প্রচুর পানি সেখানে পাওয়া যায়, কিনতে হয়, দাম দিয়ে কিনতে হয়, তেলের চেয়েও পানির দাম বেশি, কিন্তু পাওয়া যায় পর্যাপ্ত পানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পানির স্বল্পতা, প্রচণ্ড স্বল্পতা ছিল। এই জন্যে শৌচকার্য সবার জন্য সম্ভব হতো না। তো সাধারণ রীতি ছিল এই, তারা পাথর ব্যবহার করতেন। বড় টয়লেট করে, পায়খানা করে, তারা কি মলত্যাগ করে পরে পাথর ব্যবহার করতেন। তো 3টা পাথর ব্যবহার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, যে এক পাথর সামনে থেকে পিছনে যাবে, তারপরে পিছন দিকে আরেকটা সামনের দিকে টেনে আনবে, বাস মোটামুটি পরিষ্কার। 3য়টা ফিনিশিংয়ের কাজ করবে, একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে মলদার। এই যে ছোট্ট বিষয়টা, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যে 3 পাথরের নিয়ে তোমরা যাবা টয়লেটে, 3টা পাথর কমপক্ষে ব্যবহার করবে। পানি ব্যবহার এটা উত্তম, পাথর ব্যবহারের সঙ্গে সঙ্গে পানিও যদি কেউ ব্যবহার করে, পানির চেয়ে পাথর উত্তম, আর পাথরের চেয়ে পানি উত্তম, পাথরের চেয়ে পানি ব্যবহার করা উত্তম। আর যদি কেউ মাটির ঢেলা বা পাথরও ব্যবহার করে, আবার পানিও ব্যবহার করে, তাহলে সেটা আরও উত্তম, কোনো সন্দেহ নেই। তো উনি বললেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, আমরা যেন কেবলামুখী না হয়ে বসি, আমরা যেন ডান হাতে ইস্তেঞ্জা না করি, বাম হাতে ইস্তেঞ্জা করি, আমরা যেন 3 পাথরের কম না নিয়ে যাই, 3 পাথর দিয়ে ইস্তেঞ্জা করি, ইত্যাদি ইত্যাদি। তো ইনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটাকে মুশরিকরা উপহাসের বিষয় বলে মনে করছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকেই গর্বের বিষয় বলে ব্যক্ত করলেন, যে হ্যাঁ, আমাদের নবী তো তিনি তো আমাদের সব কিছু শিক্ষা দেবেন, কিভাবে আমরা মানুষ হতে পারি, আমাদের হৃদয় কীরকম হতে হবে, আমাদের ইবাদত কীরকম হতে হবে, আমাদের পিতামাতার সঙ্গে আমাদের সম্পর্ক কীরকম হবে, আচার ব্যবহার কীরকম হবে, আমাদের উপার্জন কীরকম হতে হবে, আমাদের সন্তান সন্ততির সঙ্গে আমাদের সম্পর্ক কীরকম হবে, তাদেরকে আমরা লালন পালন করব কীভাবে, হ্যাঁ, এরকম বড় বড় বিষয়, আমরা দেশ পরিচালনা করব কিভাবে আদালত কায়েম করব, কিভাবে বিচার করব, সালিসি করব, এরকম বড় বড় বিষয় তো শিক্ষা দিয়েছিনি, সঙ্গে সঙ্গে এই ছোট্টখাটো বিষয়ও শিক্ষা দিয়েছে। শুধু শিক্ষা দেননি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে তো শিক্ষা দিয়েছেনই, এবং তিনি নিজে যা করেছেন সাহাবায়ে কেরামকে বলেছেন যে তার জীবনের সাথে সম্পৃক্ত সব কিছু তারা যেন সংরক্ষণ করে এবং তারা যেন পালন করে এবং অন্যের কাছে পৌঁছে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার থেকে তোমরা ছোট্ট ক্ষুদ্র একটা আয়াত হলেও পৌঁছে দিও অন্যের কাছে। অনেকেই সাধারণত এর অর্থ এটাই করে থাকে যে কোরআনের একটা আয়াত হলেও, ছোট্ট একটা আয়াত হলেও, কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলেও তোমরা পৌঁছে দাও। কিন্তু আমরা কেউ কেউ অন্যরকম ব্যাখ্যাও করি। আয়াতান বলতে এখানে যে রসুলের জীবনের সাথে সম্পৃক্ত খুঁটিনাটি যা কিছু আছে, রসুল বলছেন, কে বলছেন? রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার জীবনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে আমার থেকে তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। কত নির্মল একজন মানুষ হলে, কত অপাপবিদ্ধ হলে, পাপ মুক্ত হলে, কত নির্মল চরিত্রের অধিকারী হলে, এবং জীবন, একজন ব্যক্তির জীবন কতটুকু সৌন্দর্যময় হলে ব্যক্তি নিজের সম্পর্কে বলতে পারে যে আমার সম্পর্কে যা জানো সব তোমরা মানুষের কাছে ব্যক্ত করে দিও। আমি কি আপনাদেরকে কথা বুঝাতে বললাম? আমাদের বড় বড় ব্যক্তিরা যারা নিজেদের অটোবায়োগ্রাফি লেখে, আত্মজীবনী লেখে, তারা কিন্তু জীবনের ওই সাফল্যের দিকগুলোই তুলে ধরে, আর ব্যর্থতার দিক তুলে ধরে, যেগুলো তুলে ধরলে মানুষ একটু অনুপ্রাণিত হবে, কিন্তু তাকে চোর বলবে না, খাটাস বলবে না, ডাকাত বলবে না, মিথ্যাবাদী বলবে না। জীবনের দিক, মানে একটা মানুষের জীবনের আলোর দিকও থাকে, অন্ধকার দিকও থাকে। আমরা ছোটবেলায় অনেক কাজ করেছি যেগুলো করা উচিত ছিল না, বয়সপ্রাপ্ত হওয়ার পরেও করেছি যেগুলো করা উচিত ছিল না। এখন তো ক্ষতি হয়েছি, ঠিক আছে,
কিন্তু একসময় তো গেছে এরকম যে অনেক কাজই ছিল যেগুলো করার উচিত ছিল না, করেছে। কিন্তু আমরা যখন নিজের আত্মজীবনী লিখব, সেগুলো লিখব না। পৃথিবীর বড় বড়, যত বড় বড় দার্শনিক হোক, যত ভালো মানুষই হোক, যত বিখ্যাত ব্যক্তি হোক, তারা নিজেদের অটোবায়োগ্রাফি লিখতে, আত্মজীবনী লিখতে তাদের জীবনের অন্ধকার দিকগুলো তারা তাদের জীবনীতে তুলে ধরবে না। আবার তাদের ভক্তরা যখন তাদের জীবনী লিখবে, তারাও কি করবে না, তাদের ওই অন্ধকার দিকগুলো মানুষের সামনে তুলে ধরবে না। যত বড় ব্যক্তি হোক, ভক্তরা কি করবে, তার ওই আলোর দিকগুলো, ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরবে। আমি কথা বুঝাতে পারলাম? হ্যাঁ, আমরা অনেক উদাহরণ দিতে পারি এরকম। বৈজ্ঞানিক আইনস্টাইনের চরিত্র থেকে শুরু করে নিয়ে অনেকের উদাহরণ দিতে পারি। মজলিস খারাপ হবে এই জন্য বলছি না। মনে করেন একটা উদাহরণ, কেউ কিছু মনে করবে না, আরও অনেক উদাহরণ আছে। এই জন্যে নয় যে আমি সে অমুসলিম এই জন্য উদাহরণটা দিলাম, সেজন্য নয়। কবি হিসাবে তার আমি খুব ভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানে বিশ্বকবি হিসাবে, বিখ্যাত কবি হিসাবে, অসাধারণ কবি হিসাবে তার আমি অত্যন্ত ভক্ত, কোনো সন্দেহ নাই। জীবনের নানা দিক সম্পর্কে তার কাব্য এবং কবিতা রচিত হয়েছে। অসাধারণ কবিতা তিনি রচনা করেছেন, যার তুলনা হয় না। কিন্তু এটা তার জীবনের একটা দিক। প্রেমের কবিতা, মানবতার কবিতা, সৌহার্দ্যের কবিতা, সম্প্রীতির কবিতা, সব ধরনের কবিতা তার ভিতরে আছে। কিন্তু ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর এ সম্পর্কে যদি আপনারা খুঁজতে যান তার জীবনী, দেখবেন যে তার আরেকটা দিক আমাদের সামনে আসেনি, অন্ধকারে রয়ে গেছে। যা আসছে তাও কম নয়। একটুতেই বোঝা যায় যে তিনি কিন্তু সাধারণ লোক ছিলেন না। আমাদের কাজী নজরুল ইসলামের মতো গরিব ছিলেন না, মধ্যবিত্তও না। কাজী নজরুল ইসলাম তো একদম গরিব ছিলেন, বাপ মক্তবে পড়াতো, মুয়াজ্জিন ছিলেন নাকি ইমাম ছিলেন। আর রবি ঠাকুর ছিলেন জমিদার। তখনকার জমিদার মানেই প্রজা শোষক। জমিদার মানে কি, প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করো, ফসল হোক আর না হোক আমার টাকা দাও, টাকা চাই। ফসল হয়েছে কি না হয়েছে আমার দেখার দরকার নেই। খাজনা দিতে না পারলে তাদেরকে, জমিদারদের পাইক পেয়াদারা কি করতো, বেঁধে নিয়ে আসতো। বেঁধে নিয়ে এসে তাদেরকে পিটানো হতো। সত্যজিৎ রায়ের লেখায়, কবিতায়, নাটকে এগুলো আমরা পাই, জমিদারদের এই আচরণ, নির্যাতনের কথা। তো রবি ঠাকুরের ওই জীবনটা, এই যে কুষ্টিয়া এসে পড়ে থাকতেন সেলাইদায়, কবিতা লিখেছেন ওখানে। কেন আসতেন এখানে? ওই যে জমিদারি আছে এখানকার, খাজনা আদায় করতে। তো ঐতিহাসিকেরা লেখেন যে তার এই অন্ধকার দিকটা, এই দিকটা, যে তিনি যে মানে আপাদমস্তক একজন প্রজা শোষক জমিদার ছিলেন, এই নিষ্ঠুরতা, এই নির্দয়তার কথা আমাদের সামনে কিন্তু আসে না, ভক্তরা আনে না এটা। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, উৎসাহিত করছেন। খুব ভালো করে বুঝবেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে উৎসাহিত করছেন এবং তাদেরকে আদেশ দিচ্ছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যা তোমরা দেখো, যা তোমরা শোনো, যা তোমরা উপলব্ধি করো, সব কিছু মানুষের কাছে ব্যক্ত করে দাও। কতটা নিখুঁত হলে, কতটা মলিনতা মুক্ত হলে একজন ব্যক্তি নিজের সম্পর্কে এভাবে বলতে পারে যে আমার সম্পর্কে যা জানো তোমরা মানুষকে জানিয়ে দাও। এমনকি তার মানুষের মধ্যে সামাজিক যে জীবন, সেই জীবনের কথাও না, বরং তার গৃহজীবন, ভিতরের জীবন। 9 জন স্ত্রী ছিলেন, 11 জন, 9 জন, দুই রকমই আছে, ব্যাখ্যাও আছে। যাই হোক, একাধিক স্ত্রী ছিলেন। সেই স্ত্রীদের সঙ্গে তার আচরণ কীরকম ছিল, তার বৈবাহিক জীবন কেমন ছিল, দাম্পত্য জীবনটা কেমন ছিল, গৃহজীবনটা কেমন ছিল, এটাও আমাদের সামনে এসে গেছে ওই স্ত্রীদের বদৌলতে। তাদের বদৌলতে, স্ত্রীদের বদৌলতে। আমরা বাইরে অনেক এরকম আছি, যেরকম বড় বড় সিংহাসনে বসে আমরা কি করি, অনেক রকম ওয়াজ নসিহতের কথা আমরা আপনাদেরকে শোনাই। কিন্তু আমাদের ঘরের খবর নিয়ে দেখেন, এখানে তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়,
হ্যাঁ, জিকির করতে করতে জিহ্বায় ফেনা উঠে যায়, কিন্তু ভিতরের খবর নিয়ে দেখেন যে দেখা যাবে যে লোকটা বউ পেটানো মানুষ, বউয়ের সাথে তার সম্পর্ক ভালো না, বউয়ের সঙ্গে সারাদিন খ্যাস খ্যাস করতেই থাকে, চিটচিট করতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, ওই দাম্পত্য জীবনের প্রতিটি মুহূর্তের কথাটাও আমাদের সামনে এসে গেছে। বিস্ময়কর না এটা? এটা বিস্ময়কর। সেখানেও দেখা যায় যে তিল পরিমাণ খুঁত আপনি খুঁজে পাবেন না। জিজ্ঞেস করা হয়েছে আম্মাজানদেরকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাবলী আমাদের সামনে এসে গেছে। তাদের আচরণ, তাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কেমন ছিল। আমি কথা বুঝাতে পারলাম? তা এটা নিয়েই আমাদের চিন্তা করা উচিত যে এই মহামানব যার কোনো তুলনা হতে পারে না। আমরা বলি যে যদি পৃথিবীর মানে সমস্ত দোষগুলোকে একটা একটা করে লিস্ট করা যায়, একটা কাগজে টুকা যায়, একটা দোষ, এই একটা দোষ এক একটা ছোট ছোট চিরকুট বানানো যায়। মনে করেন লক্ষাধিক দোষ আছে পৃথিবীতে। এই লক্ষাধিক দোষকে যদি, যত দোষ আছে সবগুলোকে যদি আপনি একটা বস্তায় ভরেন, একটা ট্রাকে উঠান, আর যত গুণ একজন মানুষের হতে পারে, সমস্ত গুণ একজন মানুষের, মানুষ হিসাবে মানুষের যত গুণ হতে পারে সমস্ত গুণাবলী যদি আপনি এক জায়গায় করেন, এরপরে দেখেন যে আপনি ওই গুণাবলীর মধ্যে, লক্ষ লক্ষ গুণাবলীর মধ্যে একটা গুণও পাবেন না যে গুণটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। আর ওই লক্ষ লক্ষ দোষ ট্রাক ভর্তি করে আপনি যে দোষ জমা করেছেন, দোষের তালিকা জমা করেছেন, সেই তালিকা থেকে আপনি যদি খুঁজে, মানে একদম তন্ন তন্ন করে খুঁজে বের করেন, মাইক্রোস্কোপ দিয়ে বা দূরবীন দিয়ে বা টেলিস্কোপ দিয়ে যাই বলেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যদি খুঁজে বের করতে চান যে এই দোষের কোন একটু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আছে কিনা, আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। এই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। কোন দিক নিয়ে আলোচনা করবেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, দায়ান ইলাল্লাহ ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দায়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত দেখে নেবেন। এর তরজমা আশা করি আপনাদের খতিব সাহেব অত্যন্ত যোগ্য মানুষ, ভদ্র মানুষ, আমাদের প্রিয় একজন ব্যক্তি, তো উনি এ নিয়ে আপনাদের সামনে বয়ান করবেন। আমি শেষ কথাটা, শেষ শব্দটা নিয়ে আলোচনা করতে চাই। দায়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে প্রেরণ করেছি আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী রূপে আর উজ্জ্বল সূর্য রূপে, সিরাজাম মুনীরা। এখানে আলেম ওলামা থাকতে পারেন, বলবেন যে সিরাজ মানে তো চেরাগ, বাতি। হ্যাঁ, বাতি, চেরাগ, কিন্তু এখানে অর্থ হলো সূর্য। আল্লাহ তাআলা সূর্যকেও সিরাজ বলেছেন, জাআলনা শামসা সিরাজাম ওয়াহাজা, আছে না? সূরা নাবাতেই তো আছে, জাআলনা শামসা সিরাজাম ওয়াহাজা। তো সূর্যকে আল্লাহ তাআলা সিরাজ বলেছেন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সিরাজ শব্দ ব্যবহার করেছেন, শামস শব্দ ব্যবহার করেননি। বলেছেন যে তোমাকে আমি প্রেরণ করেছি প্রজ্জ্বল সূর্য রূপে, প্রজ্জ্বল দ্বীপ রূপে, চারাগ রূপে, প্রজ্জ্বল সূর্য রূপে, আফতাবে নবুয়ত। কিন্তু এই সূর্য রূপে, এর সূর্যের সঙ্গে কেন তুলনা করলেন? অনেক ব্যাখ্যা। এক তো ছোট্ট একটা কথা, যে মহাজগতের মধ্যে সূর্য হচ্ছে আকমালুল আবিদিন, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার অনুগত। হাদিসে আছে প্রতি মুহূর্তে সূর্য যখন উদিত হয় তখন আল্লাহ তাআলার আরশের নিচে সিজদা করে এবং অনুমতি চায়, এরপরে উদিত হয়। সুবহানাল্লাহ। এখানে অনেক সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ। প্রশ্ন করে বসবেন যে সূর্য তো ডোবেই না কোনো সময়, উদিত হয় কখন আবার, আর আরশের নিচে যায় কখন, সিজদাই দেয় বা কখন? এটা তো অবৈজ্ঞানিক কথা বললেন। হ্যাঁ, মোটেও না, অবৈজ্ঞানিক কথা নয়। এটার মানে হচ্ছে সূর্য তো কখনোই ডোবে না, কিন্তু কোনো না কোনো জায়গার জন্য প্রতি মুহূর্তে উদিত হতে থাকে। এই তো, কি বলেন আপনারা? সূর্য প্রতি মুহূর্তেই কোনো না কোনো জায়গার জন্য কি হতে থাকে? 5টা 25 মিনিট 2 সেকেন্ডে এক জায়গার জন্য উদিত হয়, 5টা 25 মিনিট 3 সেকেন্ডে আরেক জায়গার জন্য,
চতুর্থ সেকেন্ডটা আরেক জায়গার জন্য, পঞ্চম সেকেন্ডটা আরেক জায়গার জন্য, এরকম আপনি ধারণা করেন। তো প্রতিটি মুহূর্তেই সূর্য উদিত হতে থাকে, আর প্রতিটি মুহূর্তেই সে আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত হয়ে ওই প্রার্থনা করতে থাকে যে আমি আমার কাজ করব কিনা, আমি উদিত হব কিনা। সুবহানাল্লাহ। তো বলা হয় যে মহাজগতে সূর্য হচ্ছে আকমালুল আবিদিন, মানে সবচেয়ে বড় ইবাদত গুজার। একদম প্রতি মুহূর্তে একদম সিজদায় পড়ে আছে এবং পৃথিবীকে, মহাজগৎকে, সৌরজগৎকে কি করছে? আলো দিচ্ছে। এই আলো দিচ্ছে, সে কাজ করছে, সঙ্গে সঙ্গে সে সিজদা অবনত হয়ে পড়ে আছে প্রতি মুহূর্তেই, অবিরাম সিজদারত। এই মখলুকাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আকমালুল আবিদিন। তার চেয়ে বড় ইবাদত গুজার, তার চেয়ে বড় আব্দ আর কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, আর কেউ জন্মগ্রহণ করবেও না। এজন্যে ওই মহাবিস্ময়কর মেরাজের ঘটনা যখন আল্লাহ তাআলা বলতে গিয়েছেন, ইসরার ঘটনা, মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা হয়েছিল, সেখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ, তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরের বিবরণটা আল্লাহ সূরা বনী ইসরাইল বা সূরা ইসরাতে দিয়েছেন। দুটো নাম, বনী ইসরাইল এবং ইসরা, দুই নাম এই সূরার। এই সূরার শুরুতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এটা একটা বিস্ময়কর ঘটনা, মহাকাশে ভ্রমণ। সেই ভ্রমণের সূচনার কথা বলতে যে আল্লাহ তাআলা রসুলকে আখ্যায়িত করছেন তার বান্দা হিসেবে। কি হিসাবে? বান্দা হিসেবে, আব্দ হিসেবে। অর্থাৎ আল্লাহ তাআলার দাসত্বটাই একজন মানুষের সফলতার চূড়ান্ত স্তর, এটা বোঝা গেল। সঙ্গে সঙ্গে বোঝা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার মহা একজন বান্দা, সবচেয়ে বড় বান্দা, আকমালুল আবিদিন। এটা বলতে চাচ্ছি যে রসুলকে চিনতে হলে রসুলের জীবনী তো পড়বেনই, সিরত পড়বেন, সিরতের আলোচনা শুনবেন, এবং প্রত্যেক জুমায় যে আলোচনা হয় এটা মূলত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেরই আলোচনা প্রকারান্তরে। কিন্তু তারপরেও একদম বিশেষভাবে সিরাত শিরোনাম দিয়েই মাঝে মাঝে আলোচনা করা উচিত, আলোচনা হওয়া দরকার। আপনাদেরও শোনা উচিত, আপনাদেরও আবেদন করা দরকার যে সিরাত নিয়ে একটু বিশেষভাবে আলোচনা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বুঝতে হলে, তাকে যদি আমরা চিনতে চাই, তাকে চিনতে হলে তার শিষ্য বা সাহাবীদেরকে যদি আমরা দেখি তো চিনতে পারব। কারণ বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা এখানে অনেক সময় ভুল করি। আমরা যদি দেখি, অনেক উদাহরণ আছে, তার মধ্যে এক লেখক একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি ছিলেন লালন গবেষক। কি ছিলেন? লালন ফকিরের নাম শুনছেন তো, কুষ্টিয়ার। অনেক গান আছে তার, না? আজ থেকে 100 বছর আগের এক ব্যক্তি লালন ফকির। তার মারিফতি গান আছে অনেক, দেহতত্ত্বর গান, তার মারিফতি গান, বিধাতা নিয়ে গান, সৃষ্টিকর্তা নিয়ে গান, জীবন নিয়ে গান অনেক আছে। কাব্য ক্ষমতা, মানে কাব্য ক্ষমতা, কাব্যিকতা তার ভিতরে প্রচুর পরিমাণে ছিল, এবং তাকে অনেকেই অনেক রকমভাবে আমাদের সামনে তুলে ধরে। তাকে নিয়ে গবেষণাও হয়। একজন প্রফেসর, তিনি লালন নিয়ে গবেষণা করছেন। করতে করতে তিনি এক সময় কি হয়েছেন? বীতশ্রদ্ধ হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যখন গবেষণা করতে গিয়েছেন, তখন তিনি এই কথাটা লিখেছেন সুন্দর করে। বলেছেন যে আমরা লালন কেমন ছিল, 100 বছর আগের লালন, তাকে চিনতে হলে আমাদের তাদের শিষ্যদেরকে চিনতে হবে। কারণ তার সম্পর্কে খুব বেশি একটা ইতিহাস পাওয়া যায় না। তা আমরা যখন লালনের আশ্রমে যাই, কুষ্টিয়ায়, এটাও কুষ্টিয়ায়, লালনের আশ্রমে যাই, তার শিষ্যদেরকে দেখি, তখন দেখি যে তাদের মূল কাজ হচ্ছে অবাধ যৌনাচারিতা, গাঁজা সেবন আর গান বাদ্য করা, জটা চুল রাখা, অপরিচ্ছন্ন থাকা, এগুলোই হলো তাদের কাজ। বিড়ি ফুঁকা, সিগারেট টানা, এগুলোই হলো তাদের কাজ। তো তাদের দেখে এটা অনুমান করতে খুব কষ্ট হয় না যে উস্তাদও এই শিষ্যদের থেকে ভিন্ন কিছু ছিল না, নাকি? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে আপনি দেখেন,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো অনেক উপরের কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনেক শুনে থাকবেন, যিনি 12.5 লক্ষ বর্গ মাইল দেশ শাসন করেছেন। ফ্রান্স, জার্মানি, তারপর ইটালি, ইংল্যান্ড, এই সব মিলাই যে দেশ হতে পারে তার চেয়েও বড় দেশ তিনি কি করছেন? শাসন করেছেন এক সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনী পড়েন, আল ফারুক পড়েন, আল্লামা শিবলি নোমানের বা উলামায়ে কেরামের কাছ থেকে শোনেন, যিনি এত বড় খলিফা হওয়া সত্ত্বেও শুয়ে থাকতেন চাটাইয়ের উপরে। কোনো প্রোটোকল ছিল না। আজকাল যে প্রোটোকল শোনেন না, প্রধানমন্ত্রীর প্রোটোকল, অমুকের প্রোটোকল, তর্মুকের প্রোটোকল, একটা এমপি তার পিছনেও তার 4 জন পুলিশ থাকে, একটা গাড়ি থাকে, প্রোটোকল মেনটেন করতে হয়। কিন্তু কোনো প্রোটোকল ছিল না, কোনো পাহারার ব্যবস্থা ছিল না, রাখেননি, দরকার পড়েনি, বাস চাটাইয়ের উপরে শুয়ে থাকতেন। বাইরের অ্যাম্বাসেডাররা আসতো, প্রতিনিধি দল এসে জিজ্ঞেস করতো যে দরবার কোথায়, গণভবন কোথায়, প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের কার্যালয় কই? ওই দেখাই দিত, ওই যে মসজিদে নববীতে শুয়ে আছেন, এই মসজিদে নববী কার্যালয়, আর ওই যে শুয়ে আছেন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি শুয়ে আছেন, খলিফা শুয়ে আছেন। তাজ্জুব হয়ে যেত তারা। এক দেশে গেছেন, সম্ভবত ফিলিস্তিনি, যখন গেছেন সাথে ছিল গোলাম, সাথে ছিল একজন সহকারী, সাথে ছিল তার কর্মচারী, সাথে ছিল, কিন্তু বাহন ছিল তো একটা। কিছুক্ষণ নিজে চড়তেন আর সে হাঁটত। উটের উপর 2 জন একসাথে চড়তেন না, উটের আবার কষ্ট হবে। কখনো গোলামকে উঠাতেন, নিজে হাঁটতেন। সুবহানাল্লাহ বলেন। নিজে হাঁটতেন। ঘটনাক্রমে যখন শহরে প্রবেশ করবে তখন ছিল গোলামের পালা। তোরা সবাই মনে করছে এই লোকটাই বোধহয় খলিফা। এই মহারাষ্ট্রের 12.5 লক্ষ বর্গ মাইলের যে দেশ, মুসলিম দেশ, তার খলিফা বুঝি এই লোকটা। বিস্মিত হয়ে গেছে তারা। তার খাবার ছিল জৈতুনের তেল আর শুকনো রুটি, বাস ওই তেল দিয়ে ভিজা ভিজা খেতেন, জৈতুনের তেল দিয়ে, এই ছিল তার খাবার। তো ওনাদের কথা তো আলাদা, বারবার শুনে থাকেন। আমি অখ্যাত বলতে আমরা শুনি নেই হয়তো কখনো। আমি একজন সাহাবীর গল্প বলি, রসুলের জীবনীর উপরে তা দিয়ে আলোকপাত হবে, বাস আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছোট্টকালে একজন সাহাবীর হত্যাকাণ্ড দেখেছিলেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারেস নামক এক কাফিরকে হত্যা করেছিলেন। যুদ্ধে তো হতেই পারে, একজনের হাতে আরেকজন নিহত হতে পারে। তো হারেস নামক কাফির খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হলেন। পরবর্তীতে গজওয়া রজি বলা হয়, গজওয়া রজিতে 7 জন সাহাবীকে হত্যা করে ফেলে কাফেররা, বিশ্বাসঘাতকতামূলক। 3 জন বেঁচে যান, তার মধ্যে 2 জন পরে নিহত হন কাফেরদের হাতে, তার মধ্যে আবার 2 জন বেঁচে যান। এই 2 জনের মধ্যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। তাকে ওই যারা হত্যা করলো তারা মক্কায় বিক্রি করে দেয়। এই হারেস, ওই যে যাকে হত্যা করেছিলেন খুবাইব ইবনে আদি বদরের যুদ্ধে, সেই হারেসের সন্তানদের কাছে ওই কাফেররা খুবাইব ইবনে আদিকে বিক্রি করে দেয় রাদিয়াল্লাহু তাআলা। তারা তো নিয়ে যায় মক্কায়, এই বাপের হত্যার প্রতিশোধ নেবে, কিনে নিয়ে যায় মক্কায়, তাকে বধ করবে। লম্বা ঘটনা। যখন বৌদ্ধভূমিতে নিয়ে যাওয়া হলো, মক্কা তো একটা সীমানা আছে মক্কার শহরের, এই শহরের মধ্যে কোনো হত্যাকাণ্ড চলে না প্রাচীন যুগ থেকেই, কাফেররা এটা করতো না। এই জন্য মক্কার বাইরে তাকে নিয়ে গেল খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার আগে জিজ্ঞেস করা হলো যে তুমি কি পছন্দ করো যে তোমার জায়গায়, তুমি এখন যে পজিশনে আছো সেই পজিশনে মুহাম্মদ এসে যাক, তোমার জায়গায় সে নিহত হোক, আর তোমাকে আমরা ছেড়ে দিই, তার বিনিময়ে তুমি বাড়িতে তোমার জীবন উপভোগ করবে। খুবাইব ইবনে আদির বুঝলেন তো তাদের ইয়েটা, মানে প্রস্তাবটা, যে তোমাকে আমরা মুক্ত করে দেব, তার জায়গায় মুহাম্মদ আসবে, তুমি এটা পছন্দ করো, তোমার জায়গায় মুহাম্মদ আসবে আর সে নিহত হবে আমাদের হাতে। তো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এখানে আসা তো দূরের কথা, নিহত হওয়া তো দূরের কথা আমার বিনিময়ে, বরং
মোহাম্মদ যেখানে আসেন, আমার নবী যেখানে আসেন এই মুহূর্তে, সেখানে থাকা অবস্থায় তার পায়ে একটা কাঁটা বিধুক, এটাও তো আমি চাই না। সুবহানাল্লাহ। এই মহব্বতটা, এই ভালোবাসাটা কেন ছিল? চেহারা দেখে? শুধু চেহারা দেখে না, গুণ দেখে, বৈশিষ্ট্য দেখে, শ্রেষ্ঠত্ব দেখে। তো খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যখন বুঝলেন যে তাকে হত্যা করা হবে, তখন উনি বললেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে সময় দাও। 2 রাকাত নামাজ পড়লেন এবং খুব সংক্ষিপ্ত নামাজ পড়লেন। বললেন যে তোমরা যদি মনে না করতে যে আমি মৃত্যু ভয়ে বুঝি নামাজ লম্বা করছি, তাহলে আমি নামাজ লম্বা করতাম। নামাজ লম্বা করলাম না এই জন্যে যে যদি নামাজ লম্বা করি তোমরা মনে করবে যে আমি বোধহয় মৃত্যুর ভয়ের কাল ক্ষেপণ করছি, সময় ক্ষেপণ করতেছি, সময় কাটাচ্ছি, এজন্য তাড়াতাড়ি নামাজটা আদায় করলাম। এরপর যাই হোক, তাকে আঘাতে আঘাতে জর্জরিত করে তাকে হত্যা করা হলো। ওই সময় একটা অল্প বয়স্ক ছেলে, বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল এবং খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অভিব্যক্তি, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার প্রতি যে ভালোবাসা, এটা তিনি দেখেছেন। এবং খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ়তা, অবিচলতা, ইমানের উপরে দৃঢ়তা এবং অবিচলতা, এটাও তিনি অবলোকন করেছেন, লক্ষ্য করেছেন। এবং খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজ পড়েছেন, এটাও তিনি দেখেছেন, ওই বাচ্চা ছেলেটা। এরপরে দেখেছেন খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা আহসিহুম আদাদান ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। কাফেরদের বিরুদ্ধে একটা বদদোয়া করে এরপরে তিনি নিহত হয়ে গেছেন তাদের হাতে। ওই বাচ্চা ছেলেটার নাম ছিল সাঈদ ইবনে আমির। সে তো এই দৃশ্যটা কখনোই ভুলতে পারছে না, যে নিরীহ একটা মানুষকে এইভাবে তরবারির আঘাতে, বর্ষার আঘাতে হত্যা করা হলো, কিন্তু সে অবিচল, তার জীবনের কোনো ভয় নেই। সে মানে কি অত্যন্ত একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে সে কি করলো? ইবাদত করলো, নামাজ আদায় করলো। এই বিষয়গুলো তার দিন রাত মাথায় ঘুরছিল, ঘুম নাই চোখে। এমন এই চিন্তা করতে করতে এক সময় তার ভিতরে ইসলামের আলো প্রবেশ করে দেয়, ইসলামের ভালোবাসা তার অন্তরে প্রবেশ করে। সাঈদ ইবনে আমির আল জুমাহি, নামটা মনে রাখবেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি পরবর্তীতে মুসলমান হয়ে যান। এরপরে এক সময় যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এই সাঈদ ইবনে আমির আল জুমাহিকে পাঠানো হলো সিরিয়ার হিমস এলাকার গভর্নর করে পাঠানো হলো, শাসক হিসেবে তাকে পাঠানো হলো। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওই হিমসের লোকদেরকে বললেন যে তোমরা তোমাদের রাজ্যের, তোমাদের দেশের যারা অসহায়, গরিব, যাদের সাহায্য প্রয়োজন, তাদের একটা লিস্ট তৈরি করে আমার কাছে পাঠাও। তো তারা লিস্ট তৈরি করলো, লম্বা লিস্ট, অমুক অমুক অমুক। একজন শেষে দেখা গেল একজনের নাম সাঈদ ইবনে আমির। তো উনি জিজ্ঞেস করলেন, কে সাঈদ ইবনে আমির? বলে আমাদের আমির, অর্থাৎ গভর্নর, যাকে হিমসনগরীর গভর্নর করে পাঠানো হয়েছে, হযরত ওমর পাঠিয়েছেন। তার নামটা নামটাও ওই অভাবীদের তালিকায়। কল্পনা করতে পারেন? ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হলেই তো পোয়া বারো, আর কিচ্ছু লাগে না। এমপি হয়তো দূরের কথা, না, ইউনিয়ন কাউন্সিলের একজন মেম্বার হলেই তার আর কিচ্ছু লাগে না এখন। আর উনি একটা রাজ্যের গভর্নর, একটা দেশের গভর্নর, কিন্তু উনার তালিকা কোথায় আসছে? গরিবদের তালিকায়, সাহায্য প্রার্থীদের তালিকায়, সাহায্য প্রাপকদের তালিকায়, যে যারা সাহায্য পেতে পারে এরকম ব্যক্তিদের তালিকায় তার নাম আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হলেন, জিজ্ঞেস করলেন, কোন সাঈদ ইবনে আমির? বলে আমিরও না, আমাদের আমির। বলে আমি এরকম ফকির, এরকম তোমাদের আমির, তোমার ফকির? বলে হ্যাঁ, আমাদের আমির ফকির, কিছু নাই তার। মনে রাখার মতো কথা কিনা বলেন? তো যে নবীর একজন শিষ্য এরকম হতে পারে, সে নবী কেমন ছিলেন? এরপরে আরও ঘটনা শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে একবার গেলেন সরেজমিন কি করতে, দর্শন করতে, চাক্ষুষ দেখতে এলাকার অবস্থা। হিমস নগরীতে গেলেন
এবং জনগণকে বললেন দেখা করতে কারো কোনো অভিযোগ থাকলে। তো হিমস নগরীকে বলা হতো কুয়াইফা, ছোট্ট কুফা। কুফা হলো ইরাকের একটা শহর। এই কুফা শহরের লোকদের আমন্ত্রণেই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে এসেছিলেন। পরে তাকে শহীদ করে দেওয়া হয়। তারা কেউই এগিয়ে যায় নাই হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে রক্ষা করার জন্য। তো এই কুফা নগরীর লোকজন খুব অভিযোগ প্রবণ ছিল, খালি অভিযোগ ছিল তাদের, শাসকের বিরুদ্ধে তারা অভিযোগ করতেই থাকতো। তো হিমস নগরীটাও কাছাকাছি ছিল। ওই এলাকার ওই নগরীর লোকজন কথায় কথায় খালি অভিযোগ পেশ করতো, এটা তাদের একটা স্বভাবে পরিণত হয়েছিল। তো উনি যখন গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে বললেন, আসো আমার সাথে দেখা করো, তোমাদের কোনো অভিযোগ থাকলে বলো। তো তারা 4টা অভিযোগ করলো, সবগুলো মনে আছে কিনা জানি না। প্রথম অভিযোগ হলো যে উনি একটু বেলা করে আসেন জনসম্মুখে। যিনি প্রেসিডেন্ট হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি সরাসরি জনগণের কথা শুনবেন। এখন রাষ্ট্রীয় নানা ব্যস্ততার কারণে বর্তমান যুগে এটা সম্ভব হয় না, লোকের আধিক্যের কারণে, জনগণের সংখ্যার প্রাচুর্যের কারণে এটা সম্ভব হয় না। এজন্য প্রতিনিধি থাকে, এমপি থাকে, এমপির সঙ্গে মানুষ দেখা করবে, কিন্তু এটা সম্ভব হয় না। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, বিশাল দেশের খলিফা, তিনি গেলেন জনগণের সাথে কথা বলতে। জনগণ আসলো, বলল যে উনি প্রত্যেক দিন একটু দেরি করে আসেন দরবারে, আমরা তার সঙ্গে দেখা করতে পারি না, দেরি হয়ে যায় আমাদের। তো জিজ্ঞেস করলেন, বলো এই অভিযোগের উত্তর কি আছে তোমার কাছে? উনি বললেন যে আমিরুল মুমিনিন, আমার বাড়িতে চাকর বাকর নাই, আমরা তো সব কাজ বইয়ের উপর দিয়ে দেই, থালা বাসন ধোয়া থেকে শুরু করে নিয়ে ঘর মোছা, তারপরে রুটি মুটি রান্না করা, গোশত রান্না করা, ডাল রান্না করা, ভাত রান্না করা, সব দায়িত্ব দিয়ে দেই, এটা নিয়ম না। উনি বললেন যে আমার বাড়িতে চাকর বাকর নাই, তা আমি সকালে ওই আটা ছানি, আটা ছানার পরে কিছুক্ষণ রেখে দিতে হয়, না হলে রুটি ভালো হয় না। ওই জন্য হোটেলওয়ালারা রাত্রে ছেনে রাখে, সকালে রুটি বানায়, এটা ফলে ভালো। তো আটা খামির তৈরি করে রাখি, তৈরি করে একটু অপেক্ষা করি, তারপরে রুটি টুটি তৈরি করে দিয়ে পরিবারের ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপরে আমাকে আসতে হয়, এই জন্যে আমার আসতে একটু দেরি হয়। দ্বিতীয় অভিযোগ, যখন অভিযোগ করছিলেন জনগণ, হযরত ওমর আল্লাহ আল্লাহ করছিলেন যে আমি যে ভালো ধারণা নিয়ে সাইদ ইবনে আমির আল জুমাহিকে গভর্নর নিযুক্ত করেছি, আমার সেই ধারণা ভুল প্রমাণিত হতে যাচ্ছে নাকি। উনি খুব চিন্তিত ছিলেন। তা এই জবাব শুনে উনি খুব খুশি হলেন। এরপরের অভিযোগ বলল যে উনি রাত্রে কারোর সঙ্গে দেখা করেন না, সন্ধ্যার পরে কারোর সঙ্গে দেখা করেন না, শুধু দিনেই ওনার সঙ্গে দেখা করা যায়। তো জিজ্ঞেস করলেন সাইদ ইবনে আমিরকে, বলো গভর্নর, এই অভিযোগের জবাব কি আছে তোমার কাছে? বললেন যে এটা তো আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু যখন অভিযোগ হিসাবে উত্থাপিত হয়েছে তখন তো আমাকে বলতেই হবে। আসল ব্যাপার হলো আমি দিনটাকে রেখেছি জনগণের জন্য, আর রাতটাকে রেখেছি আল্লাহ তাআলার জন্য। এরপরে তৃতীয় অভিযোগ যে উনি মাসে একদিন আসেন না, একদমই আসেন না। প্রত্যেক দিন তো একটু দেরি করে আসেন, ফজরের পর পরে আসেন না, একটু বেলা হলে আসেন, কিন্তু মাসে একদিন এরকম হয় যে একদম আসেনি না। এই অভিযোগ বলো গভর্নর, এই অভিযোগের কি জবাব তোমার কাছে আছে? উনি বললেন যে আমিরুল মুমিনিন, আমার কাপড়েই এক সেটি, এটা আমাকে ধুতে হয়, বাড়ির কাপড় চোপড় সব ধুতে হয়, একদিন আমি সময় পাই, চাকর বাকর তো নাই, সব কাপড় চোপড় ধোয়া বা আমার এই সেট কাপড়ও ধোয়া, এটার জন্যে আমার সময় ব্যয় করতে হয়, এটা না শুকালে তো আমি আসতে পারি না। ওই কাপড় চোপড় ধোয়া, নিজের কাপড় ধোয়া, কাপড় ধুলে আর আসবো কী করে? বেবস্ত্র হয়ে তো আর আসা যাবে না মানুষের সামনে, ফলে আমার একদিন কামাই হয়। চিন্তা করতে পারেন আপনারা, গভর্নর কিন্তু হিমসের গভর্নর,